नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আরজি করা হয়েছে রাসূলে পাকের জীবনী। এখন আমি আমার নবীর জন্মই যদি আলোচনা করতে যাই তো 2-3 ঘন্টা পার হয়ে যাবে। বন্ধুরে আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে দেখি নূরানী চেহারার একজন মহিলা। আমি এমন এক নারী জীবনে চোখে দেখিনি। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। দরজাটা ঠেলে ভিতরে এলো চলে, আমাকে বলতে চাই, আমিনা মোবারকবাদ তোমায় দিতে এসেছি, ধন্যবাদ তোমায় দিতে এসেছি। আমি বললাম, কে তোমায় দরজাটা খুলে দিল? তিনি বলতে চাচ্ছেন, আমিনা আমার পথ কেউ রুখতে পারবে না। জেনে রাখো আমিনা, আমি দুনিয়ার কোন মহিলা নই, আমি জান্নাতি গেলেমানদের মালিক। আল্লাহ পাকের অর্ডারে আপনাকে এক গ্লাস শরবত পান করাতে এসেছি। আয় আমিনা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছে। আম্মা আমিনা বলেন, আমি এমনি করে বড় খুশি হলাম, শরবত পান করে নিলাম। আমি আগে থেকে আলাদা সুকুন महसूस করতেছি, আমি শান্তি महसूस করতেছি। হঠাৎ দেখা গেল পাখিগুলো আপনার কিনা চোচে করে আপনার মতি আমার বিছানায় বিরখিয়ে চলে গেল। আর বলতে চাই, আমিনা আমি শুধু একা আসিনি গো, আমার সঙ্গে আল্লাহ পাক হাজার হাজার গেলেমান পাঠিয়ে দিয়েছে। এটা হলো 12ই রবিউল আউয়াল। আয় আমিনা, আজ আল্লাহর হাবিবের মিলাদ পাকের দিন, সময় ঠিক নিকটতম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুক্ষণ পর উনি চলে গেলেন, আর আমার পুরো ঘরটা খুশবু আলা হয়ে গেল। আর পাখিরা আমার এসে মতি বিরখিয়ে চলে গেল। হঠাৎ আমি দেখি যেন আর একজন মহিলা। আমি জিজ্ঞাসা করি, আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার একজন দেখলেন, কে আপনি? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার দেখলেন, কে আপনি? উত্তর দিচ্ছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আবার একজন দেখছেন, কে আপনি? উনি একই উত্তর দিলেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি জানি। জোরে বলুন। কেন এসেছে? একটি কারণ, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের অনেক আগে ইন্তেকাল করিয়ে দিয়েছে। ইন্তেকাল মানে কি জানেন? ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা। স্থান পরিবর্তন করা। যুবকরা আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে তার অর্ডারে পাঠিয়েছেন। আল্লাহর হুকুমে এসেছি আপনার খেদমতের জন্য, আপনার গোলামির জন্য। আমরা 4 জন নারী হাজির হয়েছি। ও ছোঁয়া জওয়ান যুবকেরা, এমনি করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চতুর্দিক থেকে মোবারকবাদ শুনতেছি, চতুর্দিক থেকে মোবারকবাদ শুনতেছি। হঠাৎ করে দেখি আমার নবী থেকে বর্ণনা দুটি পাওয়া যায়। বলেছে নবী থেকে নূর বার হয়ে গেল, আর বলেছেন আর একটা বর্ণনা, তাপনা থেকে একটা নূর বার হয়ে গেল। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমান থেকে আপনার একটা আভার নেমে এসেছে। আসার পরে আপনার দেখা গেল নাভি এবং জাং দুটো বর্ণনা পাওয়া যায়। বাবাজি আমার, আমরা দুনিয়ায় এসেছি মায়ের গুপ্ত স্থান দিয়ে, আর আমার নবী দুনিয়ায় এসেছেন নাভি এবং জাং মোবারকা দিয়ে।
नारे रिसालत, जोर से बोलो नारे रिसालत, नारे तकबीर। এই রাম তকবীরে হয় না, ঘুম ভাঙেনি। নারে তকবীর। এখানকার লোকের এই রাম আওয়াজ, আরো জোরে নারে তকবীর। আছে মাল আছে, আর আছে গো। আরে সুন্নিরা কখনো দুর্বল হয় না। এদিকে কাদাতে ফেললো সোনা, আর ডাঙাতে রাখলেও সোনা, নাকি বলে? জান্নাতি মুসলমানের আওয়াজ তারও বুলন্দ হবে, কারণ আমরা তো হুসাইনি মুসলমান। কারবালায় ৭২ জন আওয়াজ করেছে, তো ২২,০০০ কলজে হিলে গেছে। এর জন্য আওয়াজ জোরে হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন ফিটে গেছে, সত্যি ফাটিনি। সবাই মিলে বলেননি, বললে এখানে টিকতে পারতো। ও বলছে ভাইপোরা, বলছে তো চাচারা বলছে ভাইপোরা বলতে কেটে যাক, এরকম ভাব আছে। যাই হোক বাবা, রাগ করেননি তো? বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে ইমামে আজম, পবিত্র মিলাদুন নবী জলসা। নারে তাকবীর। শেষবারের মতো জোরে দিতে হবে, দিবেন তো? নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। এইবার মনে হচ্ছে যে গোপালনগরে জালসা। আমি জানি তাকবীরের আওয়াজ শুনে তো দুশমনদের কলিজা হিলে যায়, যে গোপালনগরের নবীর আশিকরা জেগে আছে, সব বিছানায় ঘুমিয়েছে, গোপালনগরের আশিকরা জেগে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের যেন হাজিরিকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের যেন কঠিন মুসিবতের সময় আজকের এই মিলাদুন নবী জলসা যেন রাসূল পাকের সম্মুখে নাজাতের ওসিলা যেন হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমার দেখতেছি হঠাৎ একটি চাঁদের থেকে সুন্দর এবং কস্তুরীর সুগন্ধ। ফলকে নজারো জমি কে বহারো, अब खुशियां मनाओ, हुजूर आ गए हैं। जोरे बोल। फलके नजारो जमी के बहारो, अब खुशियां मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। কে এসেছেন? হুজুর এসেছেন নাকি? আমাদের নবী এসেছেন, হুজুর এসেছেন। আব্বা আমার অনেক নাত, অনেক মানকাবা, কিন্তু আমি ওই নাত পড়তে গেলে আরো সময় যায়, এজন্য ইতি। আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সন্তানটাকে দেখি এত সুন্দর, এত সুন্দর, আমি জীবনে এত সুন্দর সন্তান দেখিনি। হঠাৎ করে আমি দেখতেছি আমার সন্তান দুনিয়ায় আগমন করেছে বলে আমার দরজার কাছে আওয়াজ আসতেছে, আমিনা পানি এনেছি, সন্তানটাকে গোসল দিতে হবে। আম্মা আমিনা বলেন, না না, গোসল দেওয়া লাগবে না, আমি দেখতেছি আমার সন্তান গোসল দেওয়া আছে। আম্মা আমিনা বলেন, আমি সন্তানটার দিকে তাকাই, দেখি তার মাথার চুলগুলো আছড়ানো রয়েছে। আমি চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখে সুরমা লাগানো রয়েছে। এই যুবকেরা আমার, আম্মা আমিনা বলেন, আমার সন্তানের নাভি থেকে পা পর্যন্ত আপনার স্থানটা ঢাকা রয়েছে। নাভি কাটা অবস্থাতে, খাতনা দেওয়া অবস্থাতে আল্লাহ পাক তার হাবিবকে জগতে মিলাদ পাক করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন নারীকে কাটলো, এটা বাংলা গজল, উর্দু ছেড়ে দিই, বাংলা দিয়ে বলি। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলো। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাগার পাক নামটি, কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানের দিকে আপনার কানটাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমি দেখতেছি জবান মোবারকা থেকে একটি আওয়াজ আমার কানে আসতেছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। এ গোপালনগরের আশিকেরা, আজ নবী আপনি চিনতেছেন না, একবার চিন্তা করে দেখুন, আমরা যে পাপী, আমরা যে গুনাহগার, আমরা যে বদকার, আমরা যে পাপী, এই পাপের সংবাদ আল্লাহর হাবিব আমাদের খবর রাখেন। তাই তো জগতের বুকে আগমন করে আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। যে নবীকে তুমি চিনছো না বন্ধু, ওই নবী আপনাকে আমাকে জগতে বলেননি, দুনিয়ায় যখন আগমন করেছেন আমাদের জন্য কান্না করেছেন, মাথাটাকে জমিনে রেখে দিয়ে হযরত আম্মা আমেনা বলেন, হাতটাকে জমিন কেমনি করে আঁকড়ে ধরে রেখেছেন। নবী আমার জানাতে চান, এ জগৎবাসী, আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम দুনিয়াকে আমি নবীর কবজা করে দিয়েছে। মাথা সেজদাতে রাখার কারণ হলো একটাই, আল্লাহ পাকের রাসূল জানান আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত একটি জায়গাতে ইবাদত করা হয়, অন্য জায়গাতে ইবাদত হবে না। জেনে রাখো, আমি রাহমাতুল লিল আলামিন জগতে এসেছি, तमाम পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। খুশির সংবাদ। আব্বাজি আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কানে একটা আওয়াজ ভেসে আসে, আমিনা 3 দিন এই সন্তানকে কেউ দেখতে পাবে না। আল্লাহর মালিকা ফেরেশতাগণ আল্লাহ পাক আগে তাকে ভ্রমণ করাবেন, সবাই জিয়ারত করবে, তারপর দুনিয়ার মানুষ তার জিয়ারত করবে। 3 দিন কেউ দেখতে পাবে না। এদিকে চলেন পিছাই, হযরত খাজা আব্দুল মুত্তালিব, এদের কি বলেছে এদের পড়াই হলো না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আকিকা দেওয়ার সার্বিক নিয়ম কি? আমার দলে 10টা লোক আছে, তাদেরকে দেওয়ার পর আর কাউকে দিইনি। এ বাবা, এমনি পর্চা নেওয়া নিষেধ করেছে, সেজন্য আর বলবো না, পুরোটা পড়লাম। নতুন গ্রামে বাড়ি মোহাম্মদ শাকিব, কাজিম সাহেবের লাতি শাকিব। যদি আপনি থাকুন কোথাও, তাহলে অবিলম্বে দেখা করুন, আপনাকে খোঁজ করছি। আপনি কোথায় থাকছেন? স্টেজের পাশেই থাকছেন। আপনি যদি আওয়াজ শুনতে পান, অবিলম্বে আপনি যোগাযোগ করুন। मोहब्बते या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह, अंधकार कबरे যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার
নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা বাবা যাহাদের অন্ধকার কবরে তারাবেন নবীজি কবরে হাসরে তারাবেন সিরাতে তারাবেন মিজানে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়াও সওয়াল করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়াও সওয়াল করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দেখেন খানায়ে কাবা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে যেন আপনার কিনা ঝুঁকে গেছে হযরত দোল খাচ্ছে কাবাটা আব্দুল মুত্তালিব বলেন বুঝতে পেরেছি আজ এতদিন যা সংবাদ শুনতেছি ওই দাদু ভাই আমার দুনিয়ায় আগমন করেছে মনের ভিতরে আনন্দ লয়ে দরজার সম্মুখে যায় আওয়াজ দিলেন বৌমা আমিনা ও মা আমিনা মাগো দরজাটা খুলে দাও না আমি আব্দুল মুত্তালিব আমার দাদু ভাইকে একটু কোলে নেব সোহাগ করো কারণ আমার দাদু ভাইয়ের আব্বা নাই দুনিয়ায় আমি আমার সন্তান হারিয়েছি আব্দুল্লাহকে আজ আমার দাদু ভাইকে খুলে দেব ওগো বৌমা আমিনা একবার দরজাটা খুলে দাও আমি আমার দাদু ভাইকে একটুখানি দেখি হযরত আম্মা আমিনা বলেন আব্বুজি এখন 3 দিন আপনার দাদু ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে না হযরত আব্দুল মুত্তালিব আর মায়া চোটে থাকতে পারেন না উনি জোর করে দরজাটা যখন ঠেলতে গিয়েছেন বাবা কোনো মানুষজন পাশে নাই কিন্তু দেখা গেল কে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বেহুশ হয়ে পড়ে গিয়েছে ও বাবাজি আমার সোনা মানিকেরা একটানা 3 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছেন তিনি এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে বাবাজি আমার যখন তার হোশ ফিরেছে কিন্তু আব্দুল মুত্তালিবের জবান বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না বাবাজি ওদের মধ্যে আলোচনা করে একটাই জিনিস ফয়সালা করে হে আব্দুল মুত্তালিব তোমার দাদু ভাইয়ের নামে যতদিন তুমি আপনার আকিকা না দেবে ততদিন তোমার জবান খুলবে না কথা বুঝেছেন আব্বা আমার এখন আকিকা আমাদের সন্তান হলো আমরা দেই নাকি জন্মের পরে সুন্দর একটি নাম রেখে তার নামে আকিকা দেওয়া ছেলে হলে মুসলমানি দেওয়া সময় হলে তাকে বিবাহ দেওয়া বাপ মায়ের দায়িত্ব ওনার দাদা আব্দুল মুত্তালিব আকিকা দিয়েছিলেন আল্লাহ পাক আকিকাও শেষ জবানও খুলে যায় তাহলে প্রশ্ন জাগতে পারে আমরাও সন্তানের আকিকা দেই নবীও দিতেন নবী তো আমাদের মতো না বাবা রাসূলে পাকের জীবনের প্রতিটা মুহূর্ত উম্মতের জন্য শিক্ষণীয় শিক্ষণীয় শিক্ষার জন্য সবক নেওয়ার জন্য সবক হাসিলের জন্য এটাই করা হয়েছে কিন্তু নবী আমাদের মতো কোন দিক থেকেই নয় নবী মানুষ এটা আমাদের বিশ্বাস নবী জিন নন ফেরেশতা নন দৈত্য নন নবী মানুষ তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে রাসূলের তুলনা করা আমরা হলাম আম বাশার আম মানুষ আর আমার নবী হলেন খায়রুল বাশার আল্লাহর প্রেরিত খায়রুল বাশার নবীকে আম বাশার বলা যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে যদি কেউ বলে মানুষ নয় তারও ঈমান থাকবে নবী মানুষ তবে এটা একটা রূপ আমাদের তিনটি ঈমান বাশারিয়াত রূপ মালিকি রূপ আর হাকিকাতান রূপ হাকিকাতে নবী যে কি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি
ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজ আমিনার ঘরে আজ আমিনার দ্বারে আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে নূরের দোলায় দোলে নবী নূরের দোলায় দোলে নবী নবী সাল্লি আলা রে আজ আমিনার ঘরে জোরে বলুন রাসূলের পাকের এই আগমনের পরই তো সব নাচ শরীর শত শত না এই জন্মের পরে যদি বলতে দিও বহু কিন্তু বলা যাবে না আব্বাজি আমার সোনা মানিক আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করেন আব্দুল মুত্তালিব আয় আমিনা আমার দাদু ভাইয়ের নাম কি রাখা হয়েছে সঙ্গে সঙ্গে বলে আব্বুজি আকাশে তার নাম আহমদ জমিনে তার নাম মুহাম্মদ জন্মের আগে তার নাম রাখা হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা আমার চলুন না এগিয়ে যাই এমনি করে খানায় কাবা দোল খেতে লেগেছে কারণ 3 দিন পর্যন্ত দোল খেয়েছে সরকার আলা হযরত আলী রহমানে দোয়ান তিনি এই জন্য বলেছেন হাজিও आओ शहंशाह का रौदा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो आए हाजिरा एसो काबा देखो काबा तो देखे নিয়েছো এখন কাবার কাবা দেখো কাবার কাবা আমাদের রাসূল আমাদের নবী এ বাবা দুনিয়ার মানুষের কাবা বাইতুল্লাহ আর বাইতুল্লাহর কাবা রাসূলুল্লাহ तुम मानो या ना मानो काबे का काबा तो हमारा काबे का काबा हमारा नबी अब्बा जी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम জগৎ আল্লাহ পাক ভ্রমণ করে আনার পরে এবার দিয়েছেন এবার দুনিয়ার মানুষ দেখছেন আয় মারিয়াম আম্মা আপনি কি নাভি কেটেছেন না হাব্বা আম্মা জান আপনি না আসিয়া মা আপনি না আমরাই দেখতেছি তাও শুকনে ভিজা লয় আরে যদি কাটাই আসে আল্লাহ ধরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কেটেছে মেনে নিন তাই তো ভিজা থাকবে তো কাঁচা থাকবে লাড়ি তাও না শুকনে কাটা কাটাই তাহলে বোঝা গেল 10 মাস না খেয়ে নবী আছেন আল্লাহ পাক নূর দিয়েছেন আমনা ভারী হয়নি কেন জানেন যখন মনে করুন আপনি একটি ঝোলাতে আলু পেঁয়াজ কপি দুনিয়ার মাল মাত্রা দিলে তো ভারী হবে কিন্তু একটা ঝোলাতে যদি আপনি টর্চ মারেন প্যাকেট ভর্তি হবে না ভর্তি হবে কিন্তু ভারী আল্লাহ পাক বলেন আমি লাইট দিয়েছি তো ভারী হয় না জোরে বলো প্যাকেট ভর্তি হয়েছে ঠিক আমেনা বলেন আমি কিছুই না ভারী হয় কিছু হয় বলাই কিছু সব স্বাভাবিক অবস্থাতে আবার চতুর্দিক থেকে মোবারকবাদ যেখানেই যাই কদম বাইরে দিলি আওয়াজ ঘরে আছি আওয়াজ মাঝে মাঝে আমার পেট থেকে আওয়াজ শুনি আমার নবী বলেন আম্মা জান আমি আপনার পেটে থাকা কালীন জান্নাতের গেলেমানেরা যদি জান্নাতের জানালা খুলতেন আমি নবী আপনার পেটের ভিতরে বসে বসে দেখতাম আওয়াজ শুনতাম বিশ্বাস হয় প্রমাণ দিতে গেলে কিন্তু অনেক দূরে যাবে এজন্য যাক প্রমাণ কম দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনাকে না জগতের ভিতরে আছেন বাবা এক নয় দুই নয় তিন যায় বাবা চলুন একটু তায়েবা নগরে যাব তায়েবা নগরে বাবা আমার বলা হয়েছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় গরীব মানুষ তার স্বামীর নাম হারিস এই অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে স্বামীর নাম কি হালিমার স্বামীর নাম হযরত হারিস হালিমাতুস সাদিয়া ইনি মুমিনা না কাফেরা ইনি মুমিনা আমার নবী পাকের আম্মা কাফেরা না মুমিনা
আমার রাসূল পাকের আব্বা মুমিন না কাফের, কিন্তু এক শ্রেণীর লোক ইউটিউবে ভর্তি হয়ে গেছে নবীর বাপ মা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে না এ বাবা ইউটিউব ভর্তি হয়ে গেল, তারা বড় বড় হুজুর ডিগ্রি, এ মাথাতে ও মাথা, খাতার পৃষ্ঠায় জায়গা নাই। আর বলার বেলা বলছে নবী পাকের বাপ মা জাহান্নামে যাবে। আরে নবী পাকের বাপ মা জাহান্নামে যাবে আর ও বেটার বাপ মা জান্নাতে যাবে। কথা বুঝতে পারেননি? এরকম আছে। আর তারাই আমার জগতে নাকি বড় বলছি। এখন যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা থাকে তো অমুক, তুমি ওইটি বুঝেছো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর পরে জ্ঞানী ছিল ইবলিস। জানো সেই একবার বলেছে আর আমি সেজদা করব না, একবার সেজদা অমান্য করেছে, তাই এক সেজদায় এত দূর। আর আমরা তো কত সেজদা দূর করেছি, তাহলে আমাদের কি হবে ভেবেছেন একবার? আব্বাজি আমার সোনা মানিকের, যাই হোক না কেন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার মক্কা মুকাররমাতে আম্না রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকাই, এদিকে তায়েবা নগরে হযরতে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, উনি স্বপ্নে বেড়াতে গেছেন। বেড়াতে যেয়ে দেখছেন পাহাড়ি এলাকাতে ঝর্ণার পানি নেমে নেমে আসতেছে। উনি আপনার পিপাসিত নিজেকে মনে করে ওই ঝর্ণার পানিটা আপনার পান করার জন্য হাতে আপনার তুলতে গেছেন। পানিটা পান করবেন বলে যেই গালের কাছে নিয়ে গেছেন, হঠাৎ হাতের পানিটা যেন বাইরের পিছন দিক থেকে একটা কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কে গো তুমি, আমাকে পানি পান করতে দিলে না? আমি হালিমা বড় পিপাসিত, আমার পিপাসা আমি মিটিয়ে নেব বলে এই ঝর্ণার পানি আমি পান করতে লেগেছি। হঠাৎ আওয়াজ আসছে, হালিমা তুসাদিয়া, তুমি পানি পান করতে পারোনি, তার জন্য দুঃখিতা হয়ো না। তুমি কি জানো মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে আব্দুল মুতাল্লিবের নওয়াজা হিসাবে, নাতি হিসাবে একটি সন্তান জন্ম নিয়েছে, যার কাছে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় হালিমাতুস সাদিয়া, ওই সন্তানকে যদি তুমি কোলে নিতে পারো, লালিত পালিত করতে পারো, লালন পালন করতে পারো, অভাবের তাড়নাতে 2 দিন 3 দিন খেতে পাও না, ক্ষুধার হালাতে দিন রাত কেটে যায়। হালিমা তোমাকে মোবারকবাদ একটা দিয়ে যাই, শোনো ওই সন্তানটাকে যদি তুমি লালন পালন করার জন্য দায়িত্ব নিতে পারো, তাহলে অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। শোনো, পানি পান করতে দিইনি তার কারণ জানো? আর যদি তুমি পানি পান করে নিতে, তাহলে ওই সন্তান তুমি লালন পালনের দায়িত্ব নিতে পারতে না। পানি পান করতে পারোনি, আমার বিশ্বাস তুমি গেলেই ওই সন্তান পেয়ে যাবে, আর তোমার অর্থ খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। ওগো হালিমা, তবে এই স্বপ্নের কথা যেন কাউকে বলবে না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাসের জ্বর। কয় মাস? গায়ের চামড়াগুলো ঢিলা, দুর্বল, খাওয়া হয় না বাবা। কখনো 2 দিন অনাহারে পানি পান করে এক পিস খেজুরকে দিন রাত কেটে যায়। এ যুবকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোরে ভোরে উঠেছেন তায়েবা নগর। আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি বাবা, তায়েবা নগরে গেছি, আলাদা করে গাড়ি রিজার্ভ করে আমার নবী পাকের লালন পালন হওয়া ভূমিটা দেখে এসেছি বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপনার কিনা বলতেছেন তার স্বামীকে, আপনার কিনা ভোরে ভোরে যখন উঠেছেন, হারিস বলতেছেন, হালিমা
6 মাস তুমি বিছানা থেকে এত ভোরে ভোরে ওঠো না, তুমি কি সুস্থ হয়ে গেছো? এত ভোরে কেন তুমি উঠেছো? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আমার মনে হয় আমার আজ একটু মনে চেয়েছে যে আমি তায়েবা নগর থেকে মক্কা একটু সফর করব। সফর কিভাবে হবে বিবি? বলে, ওগো আমার স্বামী, শুনেছি নাকি মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়িতে একটি সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানটা আপনার লালন পালনের জন্য যদি আমরা যাই, মনে হয় তাদের কিছু অর্থ পাবো, আমাদের সংসার ভালো চলতে পারে। যাবো কেমন করে? কেন যে আমাদের উটনিটা আছে সেই তো দুর্বল, শুলে তো ওঠে না, খাওয়াই তো না, মাটি ঘাটে তো ঘাস ঘাটে নাই। আমি চোখে দেখেছি বাবা, এই মোটা মোটা বাবলা গাছ। এটাই আমার শ্বশুর আব্বা বসে আছেন, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার স্ত্রী, আমার ছেলে আর আমি, 5 জন গিয়ে আব্বাও দেখে এসেছে। তায়েবা নগর বড় আশা ছিল যে তায়েবা নগর যাবো, একটু দেখবো। আপনি যদি মক্কাতে গিয়ে বলেন তায়েবায় যাবো, তা নিয়ে যাবেন, ওরে গাড়ি যায় না, গাড়ি যায় না বলে আপনাকে নিয়ে যাবে। আর এখন সেটা ওখান থেকে আমরা আলাদা করে গাড়ি রিজার্ভ করে গেছি। যাই হোক, অনেকে যেতে পারেন, অনেকে যাননি, কিন্তু এখনকার সময় নিয়ে যাচ্ছে। শুধু বলে কি ও যেতে দেয় না, যেতে দেয় না, আসলে মিথ্যা কথা। নিয়ে যাবে না, অনেক দূর তো, নিয়ে যাবে না, গেলে একদিন চলে যাবে পুরো। আর ওর থেকে তো এদিকে থাকলে বেশি ইনকাম হয়, এইরকম থাকে। তো যাই হোক, এখন আমি চিন্তা ভাবনা করলাম, বাবাজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে আপনার লালন পালন হয়েছেন, ওই জায়গার নিশানা হালিমাতুস সাদিয়ার কোনো ঘর বাড়ির নিশানা নাই। শুধু বাবাজি আমার তারাই বলে এটা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল এইখানে। কতটা রড পোতা আছে আর বড় বড় পাথর এরকম সাজানো আছে, কয় যায় নামাজে পার্টি আছে, কেউ যায় নামাজ পড়ে, এ হলো নিশানা। ও জওয়ান যুবকেরা, কেন জানেন ঘর নাই? এমনি করে মক্কা আপনার কেনা মদিনা মুনাওয়ারাতে বাবাজি আমার 16 জন 16টা মাজার ছিল, গম্বুজ ছিল, ওহাবি সরকার ভেঙে দিয়েছে। এখন মাজার দেখতে পান মদিনায় গিয়ে জান্নাতুল বাকিতে দেখতে পান? কেন নাই? 16টা মাজার ছিল। আমার কাছে ছবি আছে মোবাইলে, কার কার ছিল। ও যুবক সোনামানিকেরা, ভালো করে বুঝুন, তাহলে মাজার ভেঙে দেওয়া এটা আজকের কোনো নতুন নিয়ম নয়। আপনি দেখুন বাংলাদেশও মাজার ভাঙতেছে, শুনেন না? বাংলাদেশে মাজার ভেঙে দেয়। বাবা আমার, বোঝা গেল মাজার ভাঙা নিয়ম আজকের নয়, ওর দাদারা আগে করেছে, তার নকল ভাইরা নকল করতেছে। মাজার ভেঙে দিচ্ছে। ও জওয়ান যুবকেরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার চলেন ওই উটনিকে নিয়ে যাব। এক পথে আমরা যাব, হেঁটে হেঁটে ধরে নিয়ে যাব, আর আসার সময় উটনির পিঠে চেপে আসব। তাহলে উটনির একদিকে কষ্ট হবে আর একদিকে হবে না। এই আলোচনা করে স্বামী স্ত্রী দুইজন, তা আমাদের কি হবে? ও বাবাজি আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান আছে, এখনো দুধ পান করেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ছেলে আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে তাকে রেখে পার্শ্ববর্তী বাড়িতে তাদের বলে দিয়ে আপনার উটনি নিয়ে স্বামীকে নিয়ে বার হয়ে এসেছে, মক্কা মুকাররমার জন্য রওনা দিয়েছে। হে বাবাজি সোনামানিক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তায় আসতেন বড় কষ্ট করি, যেই কিনা মক্কা নগরে আপনার কিছু দূর বাকি রয়ে গেছে, উটনি এমন ভাবে শুয়ে পড়লো আর 4 হাত পা ছেড়ে দিয়ে আর ওঠে না। বাবা হারেস দাইয়া হাত বুলায় আর বলে, উটনি ওঠ, যাই, উঠবে না, আর ওঠেই না।
এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার, তাহলে চলেন আপনি এখানে থাকুন, আমি একটু যাই। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, দরজার কাছে গিয়ে আপনাকে না দাঁড়িয়ে গেছেন, বাইরে বসে আছেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে বলতেছেন, বাবুজি বাবুজি, আমি তায়েবা নগর থেকে এসেছি, আমার নাম হালিমা, আমি এসেছি, আজ শুনেছি আপনার ঘরে আপনার দাদু ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে, ওই সন্তানটা যদি আমায় লালন পালন করতে দেন, আমি গরিব হালিমা বড় ধন্য হব। আব্দুল মুত্তালিব দেখেন, চোখ মেলে দেখতেছে, জীর্ণ শীর্ণ রোগী, এই পাতলা, আমার দাদু ভাইকে ইয়ে লালন পালন করে থেকে দেওয়া যায়, আমার দাদু ভাই যত্নই হয়। যার আগমনের শুভ সংবাদ এত আগে থেকে শুনছি, যিনি আখিরি জামানার নবী, তার লালন পালনের দায়িত্ব তো এমন একজনকে দেওয়া দরকার যার একটু হৃষ্টপুষ্ট গায়ে গোস্ত আছে, গায়ে গোস্তও নাই, কি করতে দিব, উনি দিবেন না বলে চোখ বন্ধ করে। হালিমাতু সাদিয়া বলছেন, হুজুর বাবুজি একটু দয়া করেন না, বলেন না, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, আমি আমার সন্তানের থেকে বেশি ভালোবাসবো, একবার দয়া করে বাবুজি আমাকে অর্ডার দেন না, আমি যেন লালন পালন করতে পারি। খুব কাকুতি মিনতি করছেন। হযরত আব্দুল মুত্তালিব হাজার হলো কাবার মুতাওয়াল্লি, মনে দয়া মায়া তো অবশ্যই আছে, স্বনামধন্য ব্যক্তি তিনি বলছেন, ঠিক আছে যাও। যেই অর্ডার দিয়েছেন আর আনন্দে ভিতরে আওয়াজ দিয়ে ভিতর ঢুকেছেন, আম্মা আমিনা আছেন আর আমার দয়াল রাসূল বিছানায় শোয়ানো আছেন। নুরানি চেহারা যখন হালিমাতু সাদিয়া দেখেছেন, আমার নবী মুচকে হেসে দিয়েছেন। হালিমাতু সাদিয়া বলেন, খোদার কসম আমিনা, আমি অনেক সন্তান দেখেছি, কিন্তু এত সুন্দর ছেলে পৃথিবীতে দেখিনি, মনে হচ্ছে যেন আল্লাহর ফেরেশতা জমিনে শুয়ে আছে। ফেরেশতাও বলা যাবে না, ফেরেশতার নবী যিনি তিনি আমাদের নবী, ঠিক কিনা বলেন? কি বলেন? ফেরেশতার থেকে ঊর্ধ্বে। বাপ ইউসুফ নবীর চেহারা দেখে বাপ আমার আরবের তারা করেছে কি, মেয়েরা 1 2 3 4 5 6 এমনি করে আঙ্গুলের পর আঙ্গুল কাটতেই আছে, কেউ হাত কেটেছে, কেউ 5 আঙ্গুল কেটেছে, বসে আছে, সবাই একটাই কথা বলছে, সূরা ইউসুফ বর্ণনা করছে 12 পারা, এ তো মানুষ না, এজন ফেরেশতা যাচ্ছে। ইউসুফ নবীর চেহারা দেখে তারা হাত কাটে, কিন্তু তারা যদি আমার রাসূলকে দেখে নিতেন, ৭০,০০০ পর্দা দিয়ে আল্লাহ আমার নবীকে লুকিয়ে রেখেছেন। কত পর্দা বলছি? ৭০,০০০ পর্দা। একটা নাতের কলি বলবে এখানে, তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलो, खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जोरे बोलो, खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा,
तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है वल्लाह ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा আল্লাহর জ্যোতিতে তুর পাহাড় জ্বলেছে না जहां में बन जाते तूर लाखों এরকম তুর পাহাড় লাখো লাখো তৈরি হয়ে যেত যদি আমার নবীর একটা পর্দা উঠে যেত আল্লাহ ৭০,০০০ পর্দা দিয়ে নবীকে ঢেকে রেখেছেন দিয়ে বাশারিয়াত রূপ দিয়ে জগতে পাঠিয়েছেন আর তাই দিয়ে দেখে মানুষ ভুল বুঝে বলছে নবী আমাদের মতো মানুষ জোরে বলুন নাউজুবিল্লাহ ধোঁকা খেয়ে গেল আব্বাজি আমার সোনা মানিকের হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বোন আমিনা আপনার কাছে আমার পুরো জোরে নিবেদন আপনার সন্তানটা আমাকে লালন পালন করার জন্য দিন আমি তায়েবা নগর থেকে এসেছি মনে বড় সাদ আমার স্বামীর নাম হারিস আয় বোন আমিনা আপনার কাছে আমার অনুরোধ একবার না জানো আপনি করবেন না আমাকে এই সন্তান লালন পালন করতে আপনাকে দিতে হবে আমিনা বলেন বোন হালিমা যদি তুমি এতই ব্যতিব্যস্ত হও আমার সন্তানটা নেওয়ার জন্য জেনে রাখো তোমার কাছে আমার কয়েকটি কথা এই ছেলেটা দুনিয়ায় আগমন করার আগে তার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে ও বোন হালিমা তোমার কাছে আমার কথা হলো কখনো যেন ছেলেটাই বাপ হারা কষ্ট না পায় আমার ছেলে যেন কোনো রকম কষ্ট না পায় বোন হালিমা শোনো একটি কথা তোমায় বলি এই ছেলে যবে থেকে আমার পেটে এসেছে আল্লাহ কত নবী রাসূল কত শুভ সংবাদ আমাকে দিয়েছে গাছপালা আমাকে শুভ সংবাদ দিয়েছে পাথরে পা রাখি পাথর মোমের মতো গলে যায় গাছে এসে আমাকে সালাম দেয় এই সন্তান সাধারণ সন্তান নয় এই সন্তান হলো আল্লাহ পাকের আখেরি জামানার নবী কোন রকম যেন কষ্ট না হয় 2 বছরের জন্য হুকুম দিলেন 2 বছর পর আনতেন মনের আনন্দে স্বপ্ন তো আছে উনি তাড়াতাড়ি আবার রাসূলের পাককে কোলে নিয়েছেন আর বিদায় নিয়ে জলদি করে এখন যখন ওই তাবু খাটানো যেখানে স্বামী হারিস আছেন আর উটনি ওইখানে এসেছেন তো হারিস বলে কে তুমি চিনতে লেটেলা এই কিছুক্ষণ আগে গেল বিবি বলছে চিনতে পারছেন না চিনতে পারছেন না আমি আপনার হালিমা আছে এরকম খেলো না কোনো সন্তানের জন্য যার বাপ যেমন ইনকাম করে তার সন্তানরা তেমন খেলনা পায় ঠিক না এই কথা বলেন না কারো খেলনা দেখবেন আপনার 200 টাকা আবার কারো খেলনা দেখবেন 5000 টাকা আবার কারো দেখাবে তার থেকে আবার 1 লাখ টাকা বাচ্চা হয়ে যেতে খুশি খুব আব্বাজি আমার সোনা মানিক আগিয়ে চলুন না কেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাতটা কিন্তু হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন বড় খুশি হয়ে যান কিন্তু তাবাতে আপনার রুটি দিয়ে এসেছেন এই রুটিটা আপনার রেখে এসেছেন আর এটা কি আপনার কিনা দেখতেছেন অনেকক্ষণ হয়ে গেল এসে দেখে তাবাতে রুটি দেওয়া আছে বাবা কিন্তু রুটিতে আগুন লাগেনি যেমন রেখে গেছেন তেমনই রয়ে গেছেন বিষয় হলো যারা আমার নবীর জন্য ব্যতিব্যস্ত হয় আল্লাহ পাক তাদের কোনো জিনিসের ক্ষতি হতে দেয় না নবীর বিপক্ষে যারা যায় ক্ষতি তো তাদেরই হয় ঠিক কি না বলেন এই জওয়ান যুবকেরা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে মাসউদ মাতান্তরে আব্দুল্লাহ যখন আপনার একটু চলাফেরা করতে লেগেছেন বাবা এখন বকরি চড়ানোর দায়িত্ব হলো আপনার তার বকরি চড়াতে যাই প্রতিদিন যাই সকালে যাই বিকালে যাই হে বাবাজি আমার আর ওই তায়েবা নগরীর যত বকরি উট আপনার রয়েছে বাবা তুম্বা রয়েছে ভেড়া রয়েছে তারা আপনার কিনা যেখানে মাসউদ
ও আব্দুল্লাহ বকরিগুলো নিয়ে যায়, ওই বকরির পালে তারা আপনার বকরি ছেড়ে দেয়, দুম্বা ছেড়ে দেয়, উট রেখে দেয়। এই যুবকেরা আমার সোনামানিকেরা, কারণ এলাকা তয়বা নগর খুশি খুশি, সমস্ত জায়গাতে ঘাসে ফসলে পরিপূর্ণ হয়ে আছে, সবাই আনন্দিত হয়ে আছেন। যদি বলুন সুবহানাল্লাহ। খুশি সবাই বুঝতেছে হালিমা এসব অন্য কিছু নয়, এতদিন ছিল না বরকত, এসব এই বাচ্চাটার আশার বরকত। সবাই শ্রদ্ধা করে আমার নবীকে। আব্বাজি আমার একদিনের ঘটনা, বাবা আমার হযরত মাসরুদ এসে বলছে, আম্মা গো আমার সঙ্গে আমার ভাইকে দিলে বড় ভালো হয়। ওরে আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, আমার নবী পাক যেখানে জামা আপনার পরিধানের পোশাক রাখে, ওইখানেতে আপনার কিনা মাসরুদ ও আব্দুল্লাহ পোশাক রাখা হয়। পোশাক রাখার কারণে মাসরুদ যখন জঙ্গলে যায়, মাসরুদ কে পশুরা আপনার কিনা আগে আগে না যাইয়া মাসরুদ কে পিছনে আপনার আগে দেয়, তারা পিছনে যায়। বাবা আমার চিন্তা করে মাসরুদ পায় না, ব্যাপারটা কি গো, কি এমন ব্যাপার? বাবা আমার ওই অবলা জীবের মধ্যে একটি জীব জবান খুলে কথা বলেছে, মাসরুদ তুমি জানো না তোমার এই পোশাক দিয়ে আখেরি জামানার নবী সুখরান পাওয়া যায়, তাই তোমার বিয়াদবি করতে পারি না। খালি নবী পাকের পোশাকের পাশে পোশাক রেখে খুশবু। সুবহানাল্লাহ। ভাই এসে বলছে, মাসরুদ এসে মাকে বলছেন, আম্মা আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব, দুই ভাই আনন্দিত হোক, আনন্দ করব, খেলাধুলা করব, আমরা নিয়ে যেতে চাই। ওগো আমার মা আমার সঙ্গে আমাকে দেন। হযরতে হালিমা বলেন, বাবা আব্দুল্লাহ আমি তোমার সঙ্গে দিতে পারবো না, এটা কোনো সাধারণ ছেলে নয়, তার যদি কোনো অসুবিধা হয় তাহলে কি হবে, তুমি কি দায়িত্ব নেবে? সঙ্গে সঙ্গে মাসরুদ বললে, মা আমার চিন্তা নাই, আপনার যত কষ্ট হোক আমি চেষ্টা করব আমার দুধ ভাইয়ের তত্ত্বাবধান করা। আর আমার অটুট বিশ্বাস আমার ভাইয়ের কোনো ক্ষতি হবে না, বরং আমার ভাইয়ের গোলাম তো তামাম দুনিয়া। বুঝতেছেন? হযরতে আব্দুল্লাহ আপনার এমনি করে বাহানা করেছেন, যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ঠিক আছে যাও তাহলে জলদি করে নিয়ে আসবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন বলেছেন, অবলা জীবগুলো আগে আর যায় না বাবা, নবী আমার আগে পিছনে যায় সব, কারণ আমার নবীকে চেনে অবলা দুম্বা ভেড়া উট উটনি। এ বাবা শুধু মানুষ নবী চিনিনি, মানুষ নবী চিনল না, অবলা জীব নবীকে চিনেছে বাবা। যাই হোক না কেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বাইরে বেরিয়েছেন, এমনি করে আকাশের এক টুকরা মেঘ আমার নবীর মাথার উপরে ছায়া করে রেখেছে। নবী আমার রাখাল নয়, শুধু ভাইয়ের মন রাখার জন্য, এলাকার বালকদের মন রাখার জন্য আপনার কিনা আমার নবী পাক গিয়েছিলেন বাবা। সোনা মানিকেরা আমার নবী রাখাল নয়, অবলা জীব নবীর তাবেদার। যুবকেরা আবার চলুন না কেন আরো একটু এগিয়ে যাই। হঠাৎ আব্দুল্লাহ ছুটে ছুটে বাড়ি আসতেছে, মা 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 মা, কি হয়েছে বাবা, ছুটিস কেন, চেঁচাচ্ছিস কেন বাবা? সঙ্গে সঙ্গে বলছে, আম্মা গো আমি আমার ভাইকে নিয়ে গেলাম, যখন দেখলাম ওই ময়দানের ভিতরে গাছ ছিল অনেকটি দূরে, আমার ভাই যখন যায় আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া করে রাখে, আমার ভাই যখন গিয়েছি
আমার ভাই যাওয়ার আগে ছায়াটা অন্যদিকে ছিল, আমার ভাইয়ের দিকে ছায়াটা আপনার কিনা ঘুরেছে, ছায়া দান করেছে। জননী মা ওই জায়গাতে গাছের উপরে কত পাখি পুকুরা এসে আমার ভাইয়ের সঙ্গে যে কি বলে আমি মাসুদ বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। বুঝেছি মা বলবেন কি এমন কেন ঘটনা ঘটতেছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেটা জেনে রাখো, শুনে রাখো, মেনে নাও, এই ছেলেটা সাধারণ ছেলে নয়, ইনি আখিরি জামানার নবী। যুবকেরা আমার ভাই বুঝতে পেরেছেন এই হালাত, এমনি করে দিন যায়, প্রতিদিন যান আমার নবী। মাসরুদ একদিন ছুটে এসেছেন বাড়ি। মা আমি দেখলাম, আমি যখন বকরিগুলো নিয়ে একটু দূরের দিকে গেছি, আমি যখন রাখালের বেশে উটগুলো, এলাকার উট আছে, তুম্বা আছে, বকরি আছে, সব আমাদের সঙ্গে নিয়ে যায়। ওগো জননী মা, আমার ভাইকে আমি যখন দূরে রেখে দূরের দিকে গেলাম, ফিরে আসতেছি, দূর থেকে দেখে আমার ভয় লেগে গেল। সব সিংহ, হাতি, বাঘ, ভাল্লুক ওই গাছের নিচে বসে আছে। মা হয়তো আমার ভাই আর দুনিয়ায় বাঁচবে না। শোনা মানি কেনা আমার এই কথাটা যখন বলেছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পেতে ব্যস্ততা নিয়ে আপনার রওনা দিয়েছেন। হঠাৎ করে আমার নবী দেখেন মা জননী আসতেছে। হঠাৎ করে রাসূল আমার বলছেন, আয়ো বলাজি দেখুন আমার আম্মা জান চলে আসছে। তারা সব আপন আপন জায়গায় চলে যায়। আমার নবী পাককে হালিমা কোলে করে নিয়ে বলছেন, বাবা মুস্তাফা বলো তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমার নবী পাক বলছেন, জননী মা না, এই অবলা জীবগুলো এসে তাদের মনের কথা আমি রাসূলুল্লাহকে শুনিয়ে দেয়। এ যুবক আজ আমরা মানুষ হইয়া নবী চিনি, মানুষ হইয়া নবী বুঝিনি। পাহাড়ে নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, গাছে নবী চিনেছে, আকাশে নবী চিনেছে, অবলা জীব চিনেছে। আর ভারতের কিছু মুসলমান, বাংলাদেশের কিছু কালেমা পড়নেওয়ালা, পাকিস্তানের কিছু কর্ণব কালেমা পড়নেওয়ালা, আরব, ইরাক, ইরান, কুয়েতের কিছু কালেমা পড়নেওয়ালা, তারা রাসূলকে চিনতে পারেনি। না চিনলে কি হবে? আমার আল্লাহ পাক আমাদের নবীকে তো পাওয়ার দিয়েছেন, নবী ওয়ালা হবে যারা, জান্নাত ওয়ালা হবে তারা। কথা কি বোঝা যাচ্ছে? ঘুমাইছে নাকি? ও জওয়ান যুবকেরাও খুব ভালো করে মাথায় রাখুন, আমার মায়েদের কথা কিন্তু বলা হয়নি। বলবো কেমন? ঘটনা যত আগে যাবে তত ঘটনা আসবে। যুবকেরা আমার ভালো করে বুঝুন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বাড়িতে নিয়ে এসেছে। বাবা মাসরুদ, ও বাবা আব্দুল্লাহ, আমি আর তোমার সঙ্গে দেব না বাবা, আমি আমার মুস্তাফাকে দেব না। তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষতি হবে কেমন করে? ক্ষতি তো হবে না, বরং ক্ষতি আমার নবীকে দেখে ক্ষতি হয়ে রয়েছে। নবীকে যদি না দেখে ক্ষতি হয়ে থাকবে, নবীকে যদি দেখে ক্ষতি তো আরামে পরিণত হবে। নাকি না দেখলেই ক্ষতি, দেখলে শান্তি। জোরে বলুন। দিন যায় রাত আসে, 2 দিন 3 দিন হয়ে গেল, মুস্তাফা বিহীন মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ যায়। এলাকার তাইবা নগরের আরো বাচ্চারা সব যায়, কিন্তু আমার নবী যান না। হঠাৎ জঙ্গল থেকে আপনার কেনা দেখা গেল একটা বাঘ বেরিয়েছে, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একটা বকরিকে আপনার আটক করেছে। যে বকরির দুধ আমার নবীকে হালিমা পান করায় বাবা, ওই বকরিটা কিন্তু বাঘ ধরে নিয়ে গেছে। আব্দুল্লাহ তো ছুট, আম্মা আম্মা উপায় কি? কি হয়েছে বাবা? ছুটছো কেন? কাঁদছো কেন? চিৎকার মারছো কেন? আম্মা, দুধ ভাইকে যে বকরির দুধ পান করা, মোটা তাজা হৃষ্টপুষ্ট, মাগো ওই বকরিটা বাগে নিয়ে গেছে। কোন বকরিটা নিয়ে গেছে?
যার দুধ নবীকে পান করে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় ব্যতিব্যস্ত হয়ে গেছে। কেমন করে তুমি এই কথা এমন করে বললে বাবা? আমার বকরি নিয়ে যায়, বকরি কত সাহস। এ বাবা উপায় কি? হয়তো বকরি আর বেঁচে নাই, খেয়ে ফেলেছে। আমার নবী পাক বলেন, আম্মা জান চিন্তার কোনো কারণ নাই, বাঘের কত সাহস আমার মাকে কষ্ট দেয়। মা জননী, বাঘের কি ক্ষমতা আমার দুধ মাকে কষ্ট দেয়? আমার নবী যাচ্ছেন, হালিমাতুস সাদিয়া যাচ্ছেন, দুধ ভাই যাচ্ছেন। আমার নবী যাইয়া শুধু একবার আওয়াজ দিয়েছেন। আমার নবী পাকের আওয়াজ শুনে অবলা জীবগুলো সব একত্রিত হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, ভয়ে আমি কাঁপতেছি, আজ চিন্তা করতেছি, না জানি কি ঘটনা ঘটে যায়। হঠাৎ করে আমি হালিমা কিছু বুঝতে পারি না, কিন্তু অবলা জীবগুলো কি বলে ওটা বুঝতে পারিনি। আমার দুধ বেটা যে কথা বলে সেটা তো আমি বুঝেছি। বেটা আমার বলছে, এই জঙ্গলের বাঘ আমার মাকে কেন কাঁদিয়েছো? আমার মাকে কেন দুঃখ দিয়েছো? আমার মা কেন ব্যথা পেয়েছে? বলো বলো, কে আমার মাকে ব্যথা দিয়েছো? বাঘের ভিতর থেকে আওয়াজ আসতেছিল। আমি আমার দুধ বেটার কাছে পরে শুনি, দুধ বেটা আমাকে বলেছে, ও আম্মা হালিমা, আমি যখন বলেছি আমার মাকে কেন কাঁদিয়েছো, অবলা জীবগুলো বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে maaf করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। একদিন নয় গো নবী, দুই দিন নয় গো নবী, 3 দিন হয়ে গেল আপনার জিয়ারত বিহীন আমাদের কিছু ভালো লাগে না। আমাদের যেন জীবনটা বেকার হয়ে যায়, আপনি ছাড়া বুঝি আর আমরা বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদারের বাহানাতে আমাদের মধ্য থেকে বাহানা হয়েছে, আমাদের মধ্যে থেকে যুক্তি পরামর্শ হয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বকরিটা ধরে আনতে হবে, যে বকরিটার দুধ আমার দয়াল নবীকে পান করানো হয়। ওই বকরি ছুটাতে হালিমা আসতে পারবে না, মাসরুদ তথা আব্দুল্লাহ আসতে পারবে না। আমার দরুদি নবী যখন বকরি ছুটাতে আসবে, বাহানায় নবীর দিদার হয়ে যাবে। জোরে বলুন এ যুবক সোনা মানিকেরা, এমনি করে যখন আপনার কথা বলেছে যুবক, হে সোনা মানিক, অবলা জীব নবীর দিদারের জন্য পাগল হয়ে গেছে বাবা। আর আপনার এত অর্থ আছে, এত সম্পদ আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু মদিনায় যাওয়ার কথা বললে মদিনায় যাওয়ার সময় নাই, শুধু জমি কিনবে আর মোবাইল কিনবে। টাকা আছে, সবাই বলে মদিনা যেতে পারে, যেতে পারে। कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोलो, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोलो। আব্বা আমার খেয়াল করুন, এমনি করে আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা আমি তো বুঝলাম, তবে জানেন বকরিটা ধরেছে সন্ধ্যার সময়, রাত বেলা তো যাওয়া যায় না, সকালবেলা ডুবে গেছে। সারা রাত বকরিটা কিন্তু বাঘ ভাল্লুক সিংহদের কবজায়। আচ্ছা আপনারা বলেন, হিংস্র জীব বকরি রাখলে ধরে নিয়ে গেলে রাখে, না খেয়ে থয়, তাহলে তো হিংস্র জীব। কিন্তু তুমি জানো আল্লাহ ওয়ালাকে বাঘেরা চেনে, অবলা জীবেরা চেনে, সিংহরা চেনে। আর নবীর কথা তো আরো আলাদা, নবীর ওসিলায় তো বাঘ জীবন পেয়েছে। জোরে বলে
আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেল বন্ধু আমার, দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় হুজুর একটি কারণ, এই বকরি তোমার কোনো কষ্ট হয়নি, বকরিটা আমার নবীর কদমে কদম বসি করে আওয়াজ দিচ্ছে দরুদি, সারা রাত আমাকে ওই সিংহ, ওই হাতি, ওই বক, আপনার ভাল্লুক একে অপরের থেকে আপনার হিংস্র, বাঘের থেকে সিংহর শক্তি বেশি, সিংহ ঘুমায় না, এই কারণে বাঘ যেন ক্ষতি না করে, আবার আপনার সিংহ আরাম করে না, হাতি যেন ক্ষতি না করে। হে বাবাজি আমার, এই রূপ সারা রাত তারা ডিউটি দিয়েছে। সবাই একটা কথা বলে, বকরি রে তোর নসিব কত ভালো, আমাদের জন্য যেন অভিযোগ করিস না, আমাদের জন্য রাসূলে পাকের কাছে আমাদের এই ভালো কথাগুলো জানাবি, খেদমতের কথাটা জানাবি, কারণ আমরা তোকে খাবার জন্য আনিনি, মুস্তাফার দিদারের জন্য ধরে এনেছি। আমি আপনাদের বোঝাতে চাই, জঙ্গলের টাইগারগুলো যদি রাসূলের পাকের দিদারের বাহানায় আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি ধরে নিয়ে যেতে পারি, আমরা যদি বাবা ওই রাসূলের পাককে মুহাব্বত করি, রাসূলের পাকের মুহাব্বতে যদি কাঁদি, আমরা যদি শরীয়তে মুতাহারার পাবন্দি করতে পারি, আমাদের ভাঙা ঘরে আমার দয়াল নবী দিদার দিয়ে দেবে না। জন্ম আমার নবীর যুগে হলে তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ। আজ আমি বলছি, আপনারা শুনছেন, আপনাদের সম্মুখে আমি, আমার সম্মুখে, কিন্তু রাসূল আলোচনা রাখতেন আর আমরা পাশে থাকতাম। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, সুবহানাল্লাহ বলেন, দয়ার নবীর পিছে নামাজ, সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনা, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী, খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করুন গোপালনগর সকল
দোয়ানায়ে রাসূলকে নবী পাকের রওজা জিয়ারত করার নসিব দান করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। উযু করে দরুদ পড়তে পড়তে বিছানায় ঘুমাও। আর এখন ঘুমায় কিভাবে? মোবাইলটা ধরে ফেসবুক চালাতে চালাতে, ইউটিউব চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে। অনেক সময় মোবাইল হাতে পড়ে যাচ্ছে, বুকে পড়ে এখানকার লোকেরা ভালো এসব করে। মোবাইল হাতে পড়ে যাচ্ছে ছেলে পিলেদের কথা। আরে বাবার বলবে না, শুধু ফ্রি ফায়ার এখানকার ছেলেটা খেলে খেলে এরা মোটে একদম। ও বাবা, ছেলেরা এত মোবাইল ছাড়া ভাত খায়, ঠিক না? এটা ছোট বাচ্চা, এটা যদি কিছু খেতে দেয় তো মোবাইল দিলে তাই খায়। নাতি বলেন, সন্তান বলেন, যাই বলেন, মোবাইল নাইলে খাবে। আমি চিন্তা করি গবেষণা করে আমি পেলাম আসলে যখন পেটে ছিল তখন মা শুধু কাজ তোর জন্য আর করা যাবে, পেটে যখন গেছে তার মানে কাজ সব বন্ধ। ও কাজ করলেই অসুবিধা, মানে সার খেয়ে সব সেরিয়ে গেছে। আপনি মনে করেন ভাত খাচ্ছেন না, ইউরিয়া সার খাচ্ছেন। আপনি মনে করেন আপনি সবজি খাচ্ছেন, ভালো করে হিসাব করে দেখেন ও সবজি না, ইউরিয়া ফসফেট সার খাচ্ছেন। বিষাক্ত। আগেকার সময় দেখা যেত মা জননী, এখন তো কত মেশিন, কত উন্নত। আগে কি এরকম ছিল? মেশিন ছিল, চাইলে এরকম কিনতে পাওয়া যেত খুব কম। বাড়িতে ধান কেটে এনে তাও আবার ঢেকিতে, নাকি ঢেকিতে, তো দেখা যাচ্ছে পেটে বাচ্চা গেছে খবরই নাই, চলছে গাড়ি চলছে, তো ঢেকিতে ধান দিতে দিতে আমার মাথাটা যেন ঘুরছে। ধর ধর ধরি লে বাড়ির ভেতরে নিয়ে গেছে, সন্তান জন্ম হয়ে গেছে। আর এখন পেটে যাওয়াতে মাথা ঘোরা, বমি হওয়া, খাওয়া যাবে না, তুলোর উপরে করে রাখো, এটা খাওয়াও সেটা খাওয়াও, মাসে মাসে চেক আপ। তারপর যেই নিয়ে গেছো জানো অবস্থা সন্তানের ভালো না, উল্টে গেছে। কি হবে এখন? সিজার। মানে আমরাও যারা বাপ, আমরা চিন্তা করি পেটে গেছে মানে আমার কুরবানি 10,000 হবে, নাকি বলে 10,000 আমার যাবে। বাবা আমার এই নিয়ে যখন হয়ে গেছে কাজ। আর পেটে যখন থাকে মাকে যদি বলে নামাজ পড়ো, সময় নাই, রোজা রাখো, সময় নাই, কোরআন তেলাওয়াত করো, ভাল লাগে না। কিন্তু মোবাইল দিলে শুধু সিরিয়াল, ফেসবুক, হ্যালো কোয়াড লাইনে লাইন, হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তুমি না থাকলে বাঁচবে না এই জীবন। এখানকার মায়েরা ভালো এসব করে টরে না। এখন বিষয় হলো আপনার সন্তান নাতিপুতি মোবাইল ছাড়া না খাওয়ার কারণ তার মা। পেটে রাখা কালীন আপনি যত মোবাইল দেখেছেন, আপনার সন্তান এখন মোবাইল ছাড়া খাওয়াও বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি? আপনি মোবাইল দেখতে আমি নিষেধ করি না, তা মোবাইলে যদি আপনি যেগুলো আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম সেগুলো যদি পালন করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহলে হতো। কিন্তু আপনি কোরআন তো তেলাওয়াত করেননি, দরুদ তো তেলাওয়াত করেননি, জিকির আজকার তো করেননি, মুরাকাবা মুশাহাদা করেননি, নামাজ তো পড়েননি, আপনি রোজা তো রাখেননি, আপনি তো সেই নিয়ম পালন করেননি, আপনি শুধু দিয়েছেন যা শরীয়তে নিষেধ তাই। এখনো বাচ্চা শুধু মোবাইল ছাড়া ভাত খাবে না ভাই, উপায় নাই। আল্লাহর হাবিব বলেন সন্তান মানে সঠিক হওয়ার পিছনে মায়ের দায়িত্ব 3 ভাগ, বাপের দায়িত্ব 1 ভাগ। তাহলে মা হলো সিরিয়াল খোর, বাচ্চা হলো এখন মোবাইল খোর। কোন অসুবিধা নেই, তাবিজ
যত পারেন ঝুলান, কচু হবে। আগে নিজের স্বভাব পরিবর্তন করে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে মোবাইল আমরা আজ থেকে গর্ভবতী মায়েরা ব্যবহার করব, তবে শরীয়ত মোতাবেক ব্যবহার, ঠিক আছে তো নাকি? জি বাবা। আব্বাজি আমার সোনা মানিকের হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন শুনেছেন বড় খুশি হয়েছেন, বড় আনন্দিতা হয়েছেন। রাসূল পাককে নিয়ে আপনার কেনা চলে এসেছেন। হে যুবকেরা আমার, নবী আমার যাওয়া আসা করেন, কোনো অসুবিধা নাই গো বন্ধু, চলুন না গিয়ে যাই। আমার নবী আপনার নবী আপনার আমার ঘরে এসে দিদার দেবে, কোনো সন্দেহ আছে? আছে নবী আমার বাড়িতে এসে দেখা দিতে পারেন, দিদার দিতে পারেন, সন্দেহ আছে? সন্দেহ আছে? আব্বা আমার, আচ্ছা এই ভারতবর্ষের একজন ডাক্তার ছিলেন, ডাক্তার শিবশক্তি সরোজি, নাম শুনেছেন? ডাক্তার শিবশক্তি, জানেন? 12টা ভাষার ডক্টরেট ছিলেন। কয় ভাষায় বললাম? কি নাম? ডক্টর শিবশক্তি। এর বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। 12টা ভাষা ডক্টরেট। সে পৃথিবীর জমিনে সমস্ত ধর্মগুরুদেবদের জীবন ইতিহাস কিনে পড়তে লাগলো। পড়তে 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 আমার রাসূল পাকের জীবন ইতিহাস কিনে, দাস্তান কিনে পড়ছে, জীবনী কিনে পড়ছে। একদম পড়ে আর ভালো লাগে, পড়ে আর ভালো লাগে। একদিন রাতের বেলাতে আমার নবীর জীবনী পড়ছেন আর চোখ দিয়ে পানি ঝরতেছে, পড়ছেন আর কাঁদছেন, পড়ছেন আর কাঁদতেছেন। এই কাঁদতে কাঁদতে নিশির রাতে একজন নুরানি চেহারাওয়ালার আগমন ঘটেছে। হাত লম্বা করে দিতে বললেন, এ ডাক্তার কাঁদিস না, হাত লম্বা কর। হাত লম্বা করেছে আর বলছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাও পড়েছেন, ডক্টরও শেষ। সুবহানাল্লাহ। এ বাবা, আমি আপনাদের বলবো, আমার একটা মাদ্রাসা 4 নভেম্বর পঠন পাঠন শুরু হবে। কথা বুঝতে পারলেন? মাদ্রাসা 60 লাখের উপরে ব্যয়। এরা যে টাকা দেবে, এই টাকার থেকে আমি 2000 রাখবো, বাকি সব যাওয়া আসা খরচা বাদ দিয়ে সব মাদ্রাসায় যাবে। এখনো 13 লাখ টাকা ঋণ। আচ্ছা, আমি এত দূর কষ্ট করে এসে এতক্ষণ বকে 2000 টাকা নিতে পারিনি। আমার মতে একটা বক্তা পশ্চিম বাংলায় দেখান যে জালসা করে টাকা সব মাদ্রাসায় দেয়। আমি বেশি লিচি বলে আপনারা গাদালা করছে, বেশি লিচি বলে গাদালা করছে, কিন্তু আমি যে জায়গায় বসবাস করি আপনি জানেন আমার অপরাধ দুটি। আমার সব সাক্ষী আছে, শুনে দেন। আমার অপরাধ দুটো, নারায় রেসালাত আর নারায় হায়দারি দিয়েছিলাম বলে তারা মাদ্রাসায় কালেকশন দিয়ে চাল শুদ্ধ নিয়ে ফিরে চলে গেছে। কি বুঝলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসার জন্য শরীক হবেন, 1 টাকা থাকে 1 টাকা দিয়ে শরীক হবেন। এই আমাদের ইউটিউবার আমার হাসান ভাই আছে, দিবেন যে যা পারেন মাদ্রাসায়। যে আমি পকেটে খাবো না বাবা, 4 তারিখে মাদ্রাসা পঠন পাঠন শুরু, যে যা পারেন 1 টাকা করে শরীক থাকবেন, কোনো চিন্তা নেই। কথা বুঝতে পেরেছেন? রাগ করছেন আমার কথায়? বাবা মা, এই আমার জমজম জামাইকে বলেছি, ভাই বাবা আমি অল্পতে যেতে পারবো না, ওই 30,000 টাকা, 30,000 টাকা। আপনি বলছেন যে মৌলভী আমিনুদ্দিনকে আনতে গেলে এত কেন ভেজে, বড় বড় মুফতিদের এত দেয়নি, আর কেন এত দিতে হয়? বাবা, আমার আশেপাশে আমার নিজের লোক, তারা কেমন সুন্নি দেখেন, নারায়ে রিসালাত এ তাকবীরটা হারাম, নারায়ে রিসালাত দেওয়া কি হারাম? নারায়ে হায়দারি এটা কি দেওয়া হারাম? এই দুটো তাকবীর দিয়েছি বলে আমি হলাম ওদের কাছে দুশমন। কথা বুঝতে পারেননি? মানে আমার থেকে মনে হয় নমরুদ ভালো ছিল ওদের কাছে। কথা বুঝতে পারেননি? তারা আবার সুন্নি দাবি করে। আমার পাশে কেউ নাই, এই সুন্নি নবীর আশিক চা আপনার ছাড়া কেউ নাই। মাদ্রাসা আমার লয়, আপনাদের। ওই মাদ্রাসা ইনশাআল্লাহ তাআলা কাজ হবে, চিন্তার কারণ নাই। বাবাজি আমার, আমি আর বেশি লেট করাবো না আপনাদের, যে যা পারেন শরীক হতে। মায়েদেরকে বলো, মায়েরা আপনাদের জন্য 3টি কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন মাজিদ তেলাওয়াত করা, স্বামীর খেদমত করা।
বলে দুটো তো করা যাবে, কিন্তু স্বামী সেবা করা যাবে না। মায়েদের বলবো স্বামীর সেবা করুন, আর সন্তানগুলোকে আপনারা কোরআন মাজিদের ছায়াতলে লালন পালন করুন। নিজে নামাজি হন, সন্তানগুলোকে নামাজি বানান। নবী নবী বলতে আল্লাহ ভিতরে যাবেন, যার দরকারে দেবার যদি বলে, তারা কেউ যদি মনে করে না যাইতে হবে তাহলে যাবেন, যদি কেউ দেয় না গেলে তো জোর করে বলা যাবে না। কদমে হাতে রেখে বলি শরীক থাকবে। চমন চমন কি দিলকশি, জোরে বল সুবহানাল্লাহ। এটা হলো উর্দু, আর বাংলা কি? দমন দমন ভরানো রে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবী। জোরে বলো। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় ইহসান যারা পিয়া তো বিবি করলে তাহার, সোজা তো চোখেতে যাবি। নবী 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 নবী। জোরে বলো। উর্দু। चले कत्ल को मत कहा, किसी ने रोक कर कहा, चले हो और किधर में सांस है अर्श पर, जरा बगिर किलो खबर है वो रसूलों पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। জোরে বলো। আব্বা আমার, আমি বুঝাতে চাচ্ছি, খেয়াল করেন। ডক্টরের বাড়িতে কে এসে দেখা দিল? ডাক্তার একজন অমুসলিম, তার ঘরে যদি নবী আসতে পারে, আমরা তো মুসলমান, আমাদের ঘরে নবী আসবেন না? আসার ক্ষমতা নাই? আসার ক্ষমতা আছে? প্রেম থাকলে দেখা। ফজরের আযান হয়ে গেল, ডক্টর শিব শক্তি মনে করছে আমি দরজাটা খুলি, ফজরের নামাজ পড়তে যাব, কিন্তু বাবা গেলে এই ভারতের মানুষ আমাকে কিন্তু আস্ত রাখবে না। দরজাটা না খুলে ভিতরেই বসে বসে আপনার কেঁদে কেঁদে রাত প্রভাত করে দেয়। বেলা হয়ে গেল, বিবি শ্রদ্ধা দেবী দরজার সম্মুখে হাজির। ওগো ডক্টর সাহেব, প্রতিদিনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলেন কেন? দরজাটা আপনি এখনো খোলেন না কেন? প্রতিদিন ভোরে ভোরে আপনি উঠে যান, আর আজ এত বেলা হলো, নাস্তার টাইম, আপনি এখনো কেন বার হলেন না? বিবির কথাটি শুনে ডক্টর শিব শক্তি তিনি বাইরে বেরিয়েছেন, আর বিবিকে বলছেন, বিবি রে আমার হাতটা একটু শুঁহে দেখো। বিবি যখন হাতটা শুঁতে লাগলো, এমন সময় বিবি শ্রদ্ধা দেবী বলছেন, ওগো স্বামী, এটা কোথাকার সেন্ট, কোথাকার পারফিউম, কোথা থেকে আপনি এনেছেন, কোথা থেকে আপনি ব্যবহার করতেছেন? এনে সঙ্গে সঙ্গে শিব শক্তি সুরজি বলছেন, বিবি শ্রদ্ধা দেবী জেনে
জেনে রাখো, তুমি জানো আমি পৃথিবীর ধর্ম গুরুদেবদের জীবনী কিনে কিনে এনে আমি আপনার পড়াশোনা করি। পড়তে পড়তে প্রিয় নবীজির জীবনীটা যখন পড়তে লেগেছি বিবি, আজ কয়েকদিন হয়ে গেল আমার কলকি আওতার শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমার এত ভালো লেগেছে বিবি রে। নবীর ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি, রাসূলে পাকের আখলাক দেখে আমি ডক্টর বেকারার হয়ে গেছি। এমন কি কোন মানুষ হতে পারে, এমন কি কোন ব্যক্তি হতে পারে যার ভিতরে এত দয়া এত মায়া? ওরে বিবি তুমি জানো না আমি রাসূলে পাকের জীবনীটা পড়তেছি যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের এলান করতে বলে দিলেন। নবী যখন এলান নবুয়ত করে দিলেন, আই বিবি আল্লাহর হাবিব মক্কা নগরী খানায়ে কাবার কাছে বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করে যখন মানুষকে শোনাই, বিবি রে এই বিবি তোকে কি বললো? আমি যখন জীবনীটা পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। আবু জাহেলের মতো দুশমন এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে কাবার দেওয়ালে একটা ধাক্কা দিয়ে দিয়েছে। বিবি রে আমার নবীজির কপালটা ভেঙে ফেটে গেছে, রক্ত বার হতে লেগেছে। নবী আমার কিছু বললেন না, ওখান থেকে ডাইরেক্ট সোজা বাড়ির দিকে রওনা দিয়েছেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আপনার কিনা বাড়ির ভিতরে রয়েছে। রাসূলে পাকের রক্ত ঝরা দেখে, সঙ্গে সঙ্গে রক্ত মোবারকা ঝরা দেখে বিবি খাদিজা বলছেন, স্বামী আমার এমন কোন বাড়তি কাপড় নাই যে কাপড়টা দিয়ে আপনার মাথায় ব্যান্ডেজ করে দিতে পারি। হযরতে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়নার একটি কোনা ছিঁড়ে আমার নবী পাকের কপালে পটি বেঁধে ব্যান্ডেজ করে দিয়েছেন। প্রিয় নবীজি বিবি রে কেন বলতেছি জানো বিবি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী সঙ্গে সঙ্গে দুখানা হাত পেতে দিয়ে আল্লাহ তাআলা হাত পেতে দোয়া চাচ্ছেন, আয় আল্লাহ মক্কার মানুষ আমি নবীজিকে চিনি, আল্লাহ তুমি গজব দিও না, তাদেরকে আমি নবী হিসাবে বোঝার তৌফিক দান করে দাও। কেন কাঁদবো না বিবি? ওই নবী আমার বাড়ির ভিতরে দরজার সম্মুখে উটের পচা ভুঁড়িগুলো এনে নোংরা গুলো এনে দরজার বাইরে ফেলে দিয়েছে, এবার টয়লেট এনে দরজার বাইরে রেখে দিয়েছে যেন দুর্গন্ধে মানুষ ভিতরে বসবাস না করতে পারে। ও বিবি শ্রদ্ধা দেবী শুনে রাখো রাসূলের জীবনী। কেন আমি কেঁদেছি জানো? কেন আমার বার হই না তুমি জানো? শুনে রেখে দাও বিবি, এমন সময়তে প্রিয় নবী আমার বাইরে বার হয়ে নিজ হাত মোবারকা দিয়ে নোংরা গুলো পরিষ্কার করে আল্লাহ দরবারে হাত তুলে ফরিয়াদ করে, মালিক আমার উম্মতকে মাফ করে দাও। এই বন্ধু আমার, সোনা মালিক আমার, কদমে হাত রেখে বলি এমন নবী কি জগতে আর পাওয়া যাবে বাবা? এমন দরদি কি নবী আর পাওয়া যাবে জগতে বাবা? যদি বাঁচতে চাও এখন আমার নবীর আশিক হইয়া যাও, নামাজি হইয়া যাও, রোজাদার হয়ে যাও, রাসূলের দিওয়ানা হয়ে যাও। এই জগতে লাভ হবে, পর জগতে জান্নাতি হবে। বিবি এতটুকুই নয়, নবী আমার নামাজের জন্য দাঁড়িয়েছে, দুশমন আমার নবীর পাশে এসে তার গায়ের চাদরটা খুলে পেঁচিয়ে পেঁচিয়ে আমার নবীর গলাতে পেঁচিয়ে দিয়েছে যেন আমার নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছেন, ছুটে এসে ঠেলা দিয়ে ফেলে দিয়ে বলতে চাইছেন, এই মক্কার মানুষ তোদেরকে একটু চিন্তা
হয় না। যে নবী এক আল্লাহর পরিচয় দিতে চাই, ওই নবী তোদের কি ক্ষতি করেছে? তোরা এমন করে আঘাত কেন করতেছিস? ও বাবা সোনা মানিকেরা, আমার নবী বলেন, আবু বকর কিছু বলো না আবু বকর, আল্লাহ আপনি আমার উম্মতকে হেদায়েত দান করুন। এমন নবী পাওয়া যাবে? বিবি আমার, আমি যখন জীবনী পড়ি আর কাঁদি, হঠাৎ গভীর রাতে নুরানি চেহারার একজন মানুষ আমার ঘরের ভিতরে চলে এসেছে। আমাকে ডাক দিয়ে বলতেছে, ডক্টর কাঁদিস না রে, তোর কান্না শুনি আমি নবী আর মদিনায় থাকতে পারিনি। আমি নবী তোর ভাঙা ঘরে চলে এসেছি। ডাক্তার হাত লম্বা কর, আমি হাত লম্বা করে দিয়েছি। আর সেই নবী আমাকে স্বপ্নের আমার ঘরে এসে, আমি স্বপ্ন নয় আমি চেতনায় আছি, আমি সব দেখতেছি। নবী আমাকে বলতেছেন, ডাক্তার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবি কলেমা পড়া সারা, আর মানুষটা আমার থেকে গায়েব হয়ে গেল। সেই থেকে হাত নিয়ে আমি শুধু শুনতেছি আর শুধু কাঁদতেছি। আহারে, এত সুন্দর সুন্দর সুগন্ধ পৃথিবীতে আমি কখনো পাইনি রে বিবি। এখন আমি হলাম মুসলমান আর তুমি হলে অমুসলিম, তোমার কাছে তো আমার খাওয়া যাবে না। তাই আমি বেলা করি, আমি উঠি না, চিন্তা ভাবনা করি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি যে কথাটা বললেন, কথাটা বড় সুন্দর লাগলো, তবে আপনার কাছে আমার একটা দাবি। আপনি কেমন রাতে স্বপ্নটা, এই ঘটনাটা আপনার ঘরে ঘটেছে? বলে, মধ্যরাত্র অতিক্রম হওয়ার পরে এই ঘটনাটা আমার ঘরে ঘটেছে। ওগো আমার স্বামী, ঠিক ওই রকম সময় আমি শ্রদ্ধা দেবীর ঘরে, নুরানি চেহারার মানুষ, এমন পূর্ণিমা চাঁদ হার মেনে যাবে এত সুন্দর যুবক আমি কখনো দেখিনি গো স্বামী আমার। আমাকে ডেকে বলছে, শ্রদ্ধা দেবী কলেমা পড়ো। আমিও পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী গো, তুমিও কলেমা পড়ে মুসলমান হয়েছো, আমিও বিবি কলেমা পড়ে মুসলমান হয়েছি। আমরা দুজনেই মুসলমান, চিন্তা নাই, আপনি খেয়ে নেন। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, ও মুসলিমের ঘরে নবীর জীবনী শুনে যদি তাদের কলেমা নসিব হয়ে যায়, আজ আমার নবীর জীবনী থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, আমরা আখিরাতে জান্নাতি হয়ে যাব। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম।
या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মত আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া রাসূল মদিনার পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا সকলকে বাড়িওয়ালার পক্ষ থেকে দাওয়াত জিয়াফত কবুল করলেন তো নাকি জি কবুল আলহামদুলিল্লাহ বাবা ফাতিহা হবে অনেক রাত হয়ে গেল এত বলেছি তাও হয়নি সেই 3 ঘন্টা তো প্রশ্ন বলা যাবে না বাড়িওয়ালা আকবর ভাই পড়তে নিষেধ আছে যে কোনো কারো প্রশ্ন করতে দেওয়া যাবে না এজন্য আমি দিব না জেনে নেবেন যাই হোক এখন বিষয় হলো ফাতিহা হবে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যার মানে আমি বলে দিয়েছি আর হাদিস শরীফ যেটা আমি বলেছিলাম ইসলামের স্তম্ভ কয়টি
5টি। আব্বা আমার প্রথম নাম্বার কালেমা, দ্বিতীয় নাম্বার নামাজ, তারপরে রোজা, তারপর যাকাত, হজ। ইসলামের স্তম্ভ 5টি, নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি বলেন 5টি। বাবা আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে ঠিক ঈমানে আমলে বরকত দান করেন, সবাই বলি আমিন। আজকে এটা আকিকা। আকিকা, আকিকা করার নিয়ম, নখগুলো, চুলগুলো বাচ্চার কেটে না করে দিতে, দিয়ে তার ওজনে স্বর্ণ সাদকা করতে হয়। স্বর্ণ না হলে চাঁদি দিতে হয়। শেষমেশ কাঁচা টাকা পর্যন্ত, তাও না পারলে লবণ পর্যন্ত সাদকা করার বিধান কিতাবে পাওয়া যায়। বাবাজি আমার, আকিকা একদিন জন্মের 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিন, 21 দিন, যদি না পারে যখন তার সাধ্য মতো আকিকা দেওয়া বাপ মায়ের দায়িত্ব। এই জীবের গোশত, রক্ত সব সাদকা করলাম, আল্লাহ আমার সন্তানের এই গোশত, হাড্ডি, রক্ত, জীবন সাদকা করে দিলাম তোমার রাস্তায়। আল্লাহ রাসূল বলেন সমস্ত রকমের মুসিবত থেকে আকিকার বরকতে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা বাচ্চাদের আকিকা যতদিন বেঁচে থাকবো করব, সুন্দর নাম রাখবো, দায়িত্ব মতো তাদেরকে শরীয়ত মুতাহারার উপরে লালন পালন করব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য এ বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ বাবা, কি মনে করেছেন ওখানে জয় হয়েই রয়েছে? ওর জন্য আলাদা সেনা তৈরি করে, আপনার আমার ভাবতে হবে না। ও সেনা আল্লাহর তরফ থেকে আছে, বহু আগের বাণী, আজকের কথা না। ও আপনারা আমরা যা চিটিংবাজ, আমাকে দোয়া কবুল হবে আশা করা যায় না। ও সেনা আলাদা রয়েছে, তাও মন মানে না একটু দোয়া করতে। হয়তো পারে নবী বলেছেন 40 জন একত্রিত থাকলে একজনকে ওলি বানিয়ে সবার দোয়া কবুল হয়। আসুন ফাতিহা শরীফ হবে, সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ।